খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন বাবা। উনি একসাথে 90 লক্ষ মুসলমান বানাইছে। আরো জোরে বলে মুসলিম বানাইছে বাবা। ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি অনেক বাবা আমাদের দেশে ভণ্ডরা বাবা মঈনুদ্দিন চিশতিকে গালাগালি করে, আছে কিনা? তো খাজা বাবার দরবারের লোক নাকি গাঁজা খায়, নাউজুবিল্লাহ বলেন না। যারা বলে বাবা তারা বাবা দালালদের টাকা কি মাথা নষ্ট হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি হলেন গরিবে নওয়াজ। তিনি কি কখন থেকে উপাধি পেয়েছেন? বয়স যখন 16 বছর ছিল তখন থেকে গরিবে নওয়াজ পেয়েছেন, গরিবে নওয়াজ পেয়েছেন। হুজুর বলেছেন, এই জন্য আমি বলতেছি বাবা খাজা মঈনুদ্দিন চিশতি 16 বছর বয়সে এর আগে ওনার আব্বা জান ইন্তেকাল হলেন। আঙ্গুরের বাগান ছিল, ওই বাগান তিনি দেখে রাখতেন। বাগানে যখন সকালবেলা কাজ করতে যেতেন যায় দেখতেন আঙ্গুর বাগান পরিষ্কার জানি ক্ষেত করে চেয়েছে, পাকা পাকা ফল ফারিয়া বাগানে রেখে দিছে। উনি বলতেন, কে আমার কাজগুলা কমপ্লিট করেছো? আওয়াজ আসতো, আমরা আল্লাহর ফেরেশতা। আল্লাহকে আমার মঈনুদ্দিন সারা রাত আমার গোলামি করে রে, সকালবেলা আবার কাজ করবে, কষ্ট পাবে। ফেরেশতারা তোমরা যাও যাও, আমার মঈনুদ্দিনের খেজুর আঙ্গুরের বাগান পরিষ্কার করে কাজ কমপ্লিট করে দাও। প্রাণের বাবাজিরা, একদিন এক মুসাফির ফকির রাস্তা দিয়ে যেতেছেন। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওই আঙ্গুরের বাগানের পাশে উনি বসে পড়লেন। তখন বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি একটু খেজুরের আঙ্গুরের রস নিয়ে ওই প্রতীক মুসাফিরকে দিলেন। উনি খেয়ে দোয়া করলেন, একটা রুটি দিলেন, বাবা মঈনুদ্দিন তুমি খাও, আর দোয়া করলেন। ওই দোয়ার পরে রুটি খাওয়ার পরে মঈনুদ্দিন চিশতির মনের মধ্যে অন্যটা উদিত হলো যে আমি খেজুর বাগানে কাজ করব না, আমি এলেম অর্জন করার জন্য বহুদূর চলে যাব, খেজুর বাগান বিক্রি করে দিব। মায়ের কাছে যায় বলেন, মা আমি খেজুর বাগান বিক্রি করে দিব, আমি দিন শিখার জন্য বহু দূরে চলে যাব। যেমন বেটা যেমন মা তেমন বেটা। মা ডেকে বলে, বাবা ঠিক আছে বিক্রি করে দাও। খেজুর বাগান বিক্রি করে ভাইয়ের হক ভাইকে দিয়ে দিলেন, বোনের হক বোনকে দিয়ে দিলেন, মায়ের হক মাকে দিয়ে দিলেন, নিজের যেটা পাওনা সেটা নিলেন। দেখলেন যে পাওনা নিয়েছেন অনেক টাকা, ওই সবগুলা ওনার লাগবে না, লেখাপড়ার করেছে এই সবগুলা লাগবে না, ওনার যতটুক দরকার এতটুক রাখিয়া বাকি সব টাকা গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিছে। আরো যদি বলি গরিবদের মধ্যে উনি ওই টাকাগুলা বন্টন করে দিয়েছে। ওই 16 বছর বয়সে ওই গরিবেরা ওই খাজা মঈনুদ্দিন চিশতিকে গরিবে নওয়াজ উপাধি দিয়েছে। আজও মঈনুদ্দিন চিশতির নামে কত গরিব ফকির খাইতেছে, খাইতেছি কিনা? আরে খাজা বাবার নামে কত ফকির খাইতেছে গরিবে নওয়াজ। আল্লাহু আকবার বলেন না। আমার খাজা বাবা ওই টাকা নিয়ে বুখারাতে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন না। এইখানে বাবা বুখারাতে চলে গেলেন। ওই বুখারা এক মাদ্রাসায় ভর্তি হলেন। ওই মাদ্রাসার উস্তাদের কাছে যখন ভর্তি হবেন, উস্তাদ বলে, বাবা মঈনুদ্দিন আমি চুক্তির বিনিময়ে ভর্তি করি। কয় বছর? বাবা মঈনুদ্দিন 16 বছরের চুক্তিতে আমার প্রতিষ্ঠানে ভর্তি করি, কারণ আমার আল্লাহ 16টা এলেম আমাকে দান করেছে। আমি 16 বছরে 16টা এলেম আমার ছাত্রকে দেই। আমার খাজা বাবা বলে, উস্তাদজি 16 বছর নয়, যতদিন দরকার ততদিন থাকবো, আমাকে একটু টাকার অনুমতি দেন। ওনার উস্তাদ ভর্তি করে দিল। লেখাপড়া করতে করতে 7 বছর যখন হয়ে গেল, ওনার উস্তাদ ডেকে বলে, এ বাবা মঈনুদ্দিন আর তোমার টাকা লাগবে না, 16 বছরে যে এলেম আমি দিই 7 বছরই তোমাকে আমি দান করে দিয়েছি। তোমার এত জ্ঞান এত এলেম, 7 বছরই তুমি দারুণ ক্ষমতা, এই 7 বছরই 16 বছর এলেম অর্জন করেছো। বাবা মঈনুদ্দিন চিশতি খাজা বাবা বলেন, হাসান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, উস্তাদি আরো আমি পড়বো। না না, আর আমার তোমার পড়া লাগবে না, দুনিয়ার যত এলেম আছে সব আমি তোমাকে শিখাই দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। আরে মঈনুদ্দিন
মঈনুদ্দিন, এবার মারিফতের ইলমের জন্য একজন পীর তুমি ধরে নাও। আল্লাহু আকবার বলেন না। মারিফত ইলমের জন্য তুমি পীর ধরে নাও। খাজা বাবা রওনা করলেন, পীর ধরবেন বাবা। যত পীরের দরবারে যান উনি হাত বাড়ান, পীররা হাত বাড়ান না, কয় না না তোমাকে মুরিদ করার মতন ক্ষমতা আমাদের নাই। আরো জোরে বলে তুমি সামনে যাও, তোমার জন্য একজন অপেক্ষা করতেছে। আরো সামনে গেলেন, খাজা মঈনুদ্দিন হাত বাড়ান, ওই পীর বলে না না তোমাকে মুরিদ করার ক্ষমতা আমাদের নাই। এইভাবে অনেক পীরের কাছে গেলেন, কেউ ওনাকে বায়াত করলেন না। যেতে যেতে এক পীরের কাছে গেলেন, যায় দেখেন বাবা ওই জঙ্গলের মধ্যে ওই পীর নামাজ পড়তেছেন, দুই পাশে দুই ভাগ বসে বসে পাহারা দিচ্ছে। আরো জোরে বলি, দুই পাশে দুই ভাগ পাহারা দিতেছেন। বাবাজি মঈনুদ্দিন চিশতি বলেন ওই পীর এমন পীর যে পীর বাঘ তার গোলাম হয়ে গেছে, বাঘ তার গোলাম হয়ে গেছে। আমি বলি সুন্নি জনতা আল্লাহর গোলাম হয়ে যাও, তামাম সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে। আর জোরে বলি, ওনায় দাঁড়িয়ে রইলেন। উনি যখন সালাম পিরানেন, ওই পীর যখন সালাম পিরালেন আর মুস্কি মুস্কি সালাম পিরে হাসিয়া কই মঈনুদ্দিন আমি তো তোমার জন্য এখানে বসে অপেক্ষা করতেছি। মঈনুদ্দিন চিশতি বলেন অন্য পীরদের কাছে আমি হাত বাড়াইছি, তারা হাত বাড়ায় না, আর আমার পীর আগে হাত বাড়াইয়া দিছে। আরো জোরে বলি, আমার পীর আমাকে সবক দিয়ে দিয়েছে বাবা মঈনুদ্দিন, আজকে সবক করে আগামীকাল আসবা। আমি আসার পরে আমার পীর বলল ওরে আমার মুরিদ মঈনুদ্দিন তুমি তাকাও, আসমানের উপরের দিকে তাকাও। উনি বলেন আসমানের উপরের দিকে তাকাইলাম, আমি প্রথম আসমান দেখতে পেলাম, দ্বিতীয় আসমান দেখতে পেলাম, তৃতীয় আসমান দেখতে পেলাম, চতুর্থ আসমান দেখতে পেলাম, পঞ্চম আসমান দেখতে পাইলাম, ষষ্ঠ আসমান দেখতে পাইলাম, সপ্তম আসমান দেখতে পাইলাম। আমি তাকাইয়া আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়েছি। আর সবক আদায় করার পরে তামাম সৃষ্টি আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন না। ওনার পীর খাজা উসমান হারুনি বলেন রে বাবা মঈনুদ্দিন এবার তোমাকে নিয়ে যাব সোনার মদিনা আমার নবী রওজা পাকে। আর জোরে বলি, আমার নবীর রওজায় যাব, আমার নবীকে তোমার গার্জিয়ান বানাবো। বাবা মঈনুদ্দিন আমার নবীর কাছে তোমাকে সমঝাইয়া দিব। আরো জোরে বলি, আমার নবীর কাছে তোমাকে দিয়ে দিব। রাসূলুল্লাহ রওজার পাশে যাইয়া সালাম দিলেন। মঈনুদ্দিন চিশতি আজমিরি বেহেশতি রহমতুল্লাহ আলাইহি যখন সালাম দিলেন, নবীজি নাম ধরে রওজা থেকে উত্তর দিলেন। ওনার পীর বলে বাবা মঈনুদ্দিন আমার ভয় চলে গেল রে। ও বাবা মঈনুদ্দিন আমার নূরের নবী তোমাকে গ্রহণ করেছে। নূরের নবী গ্রহণ যদি না করে রে, জীবন ভর ইবাদত করে কোনো লাভ হবে না রে। ওরে সুন্নি জনতা, ওই ইবাদত করে কোনো লাভ হবে না। নবীর উম্মতের খাতায় যদি নাম না থাকে রে, নবীর উম্মতের খাতা থেকে নাম কাটায়ও না। নবী কয় যদি আমার উম্মতের খাতায় তোর নাম থাকে, তুই যদি কবিরা গুনাহগার হস, তারপর আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। আরো জোরে বলি, মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি সোনার মদিনা থাকেন। একদিন নবীর রওজা থেকে আওয়াজ আসলো মঈনুদ্দিনকে ডাকো। আল্লাহু আকবার বলেন না। বাবাজি প্রথম অনেক মঈনুদ্দিন গেলেন, শেষে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহি যাওয়ার পরে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমি থাকতে চাই। নবী কয় না বাবা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তান যেতে হবে রে, তোমার জন্য অনেক বড় কাজ আছে, তুমি হিন্দুস্তান ইসলাম প্রচার করার জন্য যেতে হবে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তান কোন জায়গা গো? নবী বলেন তুমি মুরাকাবা করলে হিন্দুস্তানের রাস্তা আল্লাহ দেখায় দিবে। মঈনুদ্দিন চিশতি আজমিরি মুরাকাবা করলেন, হিন্দুস্তানের রাস্তা উনি পেয়ে গেলেন। আস্তে আস্তে যখন হিন্দুস্তানে ভারতবর্ষে প্রবেশ
প্রবেশ করবেন। রাজা পৃথ্বীরাজ খবর পেল যে একজন মুসলমান ফকির ভারতবর্ষে প্রবেশ করতেছে। বাবাজি উনি গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল যেন মঈনুদ্দিন চিশতিকে আটকায় দেওয়া হয়। উনি যখন গেট পর্যন্ত এসে গেলেন তখন কিছু গোয়েন্দা বাহিনী গিয়া বলল যে এই রাস্তা না, আপনি অন্য রাস্তায় যায় যাব। তারা চক্রান্ত করলো মঈনুদ্দিন চিশতিকে হত্যা করার জন্য, মারার জন্য চক্রান্ত করলো। বলল আপনি ওই জায়গায় গেলে নিরাপত্তায় থাকবেন, সেই জায়গার মধ্যে আপনাকে রেখে দিব। জোরে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আব্দুল মজিদ ফিরোজপুরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হুজুরে শিখেছেন, আমি আর আলোচনা লম্বা করব না। সেখানে বাবা যখন তারা আটকে গিয়েছিল, মঈনুদ্দিন চিশতি মোরাকাবা দেখলেন তারা শত্রু। উনি বলেন, এই তোরা আমার সামন থেকে চলে যা, তোরা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছ। তারা ভাগিয়া চলে গেছে পৃথ্বীরাজের কাছে। খবর ভালো না, আমরা যে চক্রান্ত করছি এটা মুসলমান ফকির জানে। ওলি আল্লাহর এই খবরটা জানে কিনা? তাদেরকে আল্লাহ মারিফতের এলেম দান করেছেন, তাদেরকে আল্লাহ মারিফতের এলেম কি দান করেছেন। এই জন্য যতদিন বেঁচে থাকবেন ওলি আল্লাহদের সঙ্গ থাকবেন, নব্য কোনো ইসলামে যোগ দিবেন না। দিবেন আগের মুরব্বীদের সাথে যাদের মিল নাই তারাই বন্ড। তারা কি আগের মুরব্বীদের উপরে কথা বলে, মুরব্বীদেরকে জোশ মারে, মুরব্বীদেরকে বকাবকি করে, তারা হলো বন্ড প্রতারক। আগের ইসলামের সাথে বর্তমান যারা নতুন নতুন ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে তারাই ভণ্ড। তারা কি ভণ্ড। এই জন্য হাজরিন, আমাদের আকাবিরগণ, মুরব্বীগণ ওলি আল্লাহদের সিলসিলায় সহবতে মেহনত করেন, কাজ করেন, কষ্ট করেন। এটি হক সিলসিলা, এটি সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। দুনিয়ার থেকে কি জান্নাতের সোজা পথ। যতদিন বেঁচে থাকবো ওলি আল্লাহর পরশে থাকবেন, ওলি আল্লাহর কদমে থাকবেন, ওলি আল্লাহদের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, প্রতারণা করবেন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, বলেন আমিন।